যখন আমি পর্বটি অনুবাদ করতে বসেছি, কখন কেঁদেছি, আবার কখনো হেসেছি। যখন আমরা এই পর্বটি শুনব, চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করব সেই 1400 বছর আগের মানুষটি কেমন ছিলেন, কতটা সম্মান ও ভালোবাসা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, যে সকল মাখলুকাত তার প্রতি অনুগত ছিল। এতটা দয়ালু তিনি ছিলেন, তিনি আমাদের কখনো দেখেননি, এরপরও তিনি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছেন। তিনি আসলেই সর্বকালের সেরা একটি চরিত্র, সেরা একটি পিতা, সেরা একটি শিক্ষক, সেরা একটি স্বামী। কে ছিলেন তিনি? তিনি ছিলেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা অনুসরণ করলে আমাদের জীবন বদলে যাবে। পর্বটি শেষ পর্যন্ত শুনুন, ইনশাআল্লাহ নিজের ভিতর পরিবর্তন আসবেই। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অসাধারণ গুণ নিয়ে আলোচনা করব, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি এমপ্যাথি। বর্তমান যুগে বা বর্তমান সমাজে আমরা এমপ্যাথির ধারণা থেকে অনেকটা দূরে সরে গিয়েছি, আর চর্চা করার কথা না হয় বাদই দিলাম। বেশিরভাগ সময় আমরা জানি না আসলে এটা দ্বারা কি বোঝায়, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে এটা দ্বারা সিম্প্যাথি বা এই ধরনের একটা কিছু বোঝায়। সিম্প্যাথি অর্থ হলো এটা বুঝতে পারা যে একজন মানুষ কোন পরিস্থিতি থেকে কোথায় উঠে এসেছে, অর্থাৎ কারো খারাপ সময়ের বা কারো দুঃখ কষ্টের স্বীকৃতি দেয়া। আর এমপ্যাথি হলো সরাসরি তাদের ব্যথা অনুভব করা, তাদের আবেগ অনুভূতির সাথে একাত্ম হওয়া, তাদের সাথে মিলে যাওয়ার ক্ষমতা রাখা। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এমপ্যাথি শব্দটির একটি আদর্শ ছিলেন। এমপ্যাথি শব্দটির অসাধারণ ও অবিশ্বাস্য সুন্দর বৈশিষ্ট্য তিনি প্রদর্শন করেছিলেন। আমি আপনাদের কাছে খুবই দ্রুত এই সুন্দর ঘটনা বা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন। আমি এই এমপ্যাথি শব্দটির কিছু চমৎকার উদাহরণ পেশ করতে যাচ্ছি, যা বিভিন্ন মানুষের সাথে সম্পর্কিত। কিভাবে আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই এমপ্যাথি চর্চা করতেন, এখন ওই ব্যক্তির যেই হোক না কেন। যখন ইকরিমা বিন আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এলেন, তিনি ছিলেন ইসলামের প্রকাশ্য সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের ছেলে। ইকরিমা বিন আবু জাহেলের ঘটনায় যাওয়ার আগে আমরা আবু জাহেলের কার্যকলাপ সম্পর্কে জেনে নিই। এরপর আমরা জানব ইকরিমা বিন আবু জাহেলের চমৎকার ঘটনা। আবু জাহেল ছিল সেই ব্যক্তি যে আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। শুধু ঈমান আনার কারণে সেই অভিশপ্ত লাঞ্ছিত আবু জাহেল শত শত মুসলমানদের হত্যা করেছিল, তাদের উপর নির্যাতন নিপীড়নের বন্যা বয়ে দিয়েছিল। এবং আবু জাহেলই সেই ব্যক্তি যিনি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে হত্যার পরিকল্পনা এবং ষড়যন্ত্র করেছিলেন। সেই হতভাগা আবু জাহেল শেষ পর্যন্ত একদল সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়, এই আশায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে এবং যত মুসলমান আছে তাদের সবাইকে হত্যা করা হবে। এই লোক তার অবস্থান খুবই পরিষ্কারভাবে তুলে ধরেছিল যে ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা কেমন ছিল। কিন্তু মজার ব্যাপার ছিল, এই অবস্থাতেই তার মৃত্যু ঘটে। তারই ছেলে হলো ইকরামা, যে তার পিতার পাশে থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এমনকি তার পিতার মৃত্যুর পর বিরোধিতা চালিয়ে গিয়েছিল। মক্কা বিজয় হওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এই সংবাদ পৌঁছায় যে ইকরিমা মক্কায় প্রবেশ করেছে এবং সে আপনার সাথে দেখা করার জন্য আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরলেন এবং বললেন, প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, ইকরিমার বাবার নাম ছিল আমর ইবনে হিশাম, আর তাকে বলা হতো আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা, কারণ সে ছিল তখন গোত্রনেতা। কিন্তু মুসলমানরা তাকে আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা বলে সম্বোধন করতেন তার অপকর্মের কারণে। আমরা আবার আগের কথায় যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরলেন এবং বললেন, ইকরিমা আসছে, আর আমি ধারণা করছি যে তিনি ইসলাম গ্রহণ করবেন। তার উপস্থিতিতে কেউ যেন তার পিতাকে আবু জাহেল বলে সম্বোধন না করে, কারণ এতে সে কষ্ট পাবে। যদিও সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করে এবং বুঝতে পারে যে তার পিতা ভুলের উপর ছিল এবং তার পিতার বিশ্বাস, ধারণা, কাজ সবই ভুল ছিল, তারপরেও সে তার পিতা ছিল, আর এতে সে অবশ্যই মনে কষ্ট পাবে। আজ তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তার বন্ধু হচ্ছে মুসলমান ও ইমানদার ভাই ও বোনেরা, কিন্তু এরপরও তার পিতাকে কেউ যদি মূর্খের পিতা বলে সম্বোধন করে, সে অবশ্যই তার মনে কষ্ট পাবে। সুতরাং ইকরিমার উপস্থিতিতে তার পিতাকে কেউ যেন আবু জাহেল বলে সম্বোধন না করে। কি চমৎকার সিদ্ধান্ত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের!
এমনই মহানুভব ছিলেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই ইমপ্যাথি যেন আমাদের গোটা দিনকে বোঝার একটি ব্লুপ্রিন্ট এঁকে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে যতই জানি ততই হৃদয়টি প্রকম্পিত হয়ে ওঠে একটি বার আপনাকে দেখার জন্য। আপনাকে অনেক ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। যদিও আপনাকে কখনো দেখিনি, শুধুই অনুভব করেছি। এখনো প্রতিটি দিন একটি আশায় বেঁচে থাকি যে দুনিয়াতে একটি বার আপনার সাক্ষাৎ পাবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনই ছিল তার ইমপ্যাথি, কারণ তিনি আগেই নিজেকে তার জায়গায় বসিয়ে কল্পনা করে নিয়েছিলেন যে তাকে কেউ এমনটি বললে তার কেমন লাগবে। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মৃত্যু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রধান ষড়যন্ত্রকারীদের অন্যতম। তিনি ছিলেন মদিনার মুনাফিক সর্দার। যখন তার ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার পিতা মৃত্যুবরণ করেছেন, আর আমি জানি সে সম্পূর্ণরূপে আপনার বিরোধিতা করত, আর সে আপনার সম্পর্কে ভয়াবহ জঘন্য কথাবার্তাও বলেছে, কিন্তু সে তো আমার পিতা, আমি তাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ওই অবস্থায় তার জামা খুলে আব্দুল্লাহকে দিলেন আর বললেন, এই জামাকে কাফন বানিয়ে জড়িয়ে তাকে কবর দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা পেলে আমরা কি করতাম ধারণা করতে পারেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামায় আবৃত হয়ে কবরে যাওয়া কি এক অসাধারণ সম্মান, কি এক অসাধারণ সৌভাগ্য। যদিও আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন যে এটা তার পাপ বা সে যা অন্যায় করেছে তা ক্ষমা করবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তার ছেলের কথা চিন্তা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজেকে সে তার জায়গায় রেখে বুঝতে পেরেছিলেন যে সে যখন তার পিতাকে হারিয়েছিলেন সে কেমন অনুভব করেছিলেন। আর এটাই একটি দৃষ্টান্ত আমাদের নবীজি উপস্থাপন করে গিয়েছিলেন যে কিভাবে অন্যের আবেগ ও অনুভূতির সাথে একাত্ম হওয়ার ক্ষমতা মানুষ রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুবই স্পর্শকাতর একটি ঘটনা বর্ণনা করতে যাচ্ছি। তার নাতি হযরত আলী রাদিয়াল্লাহু, ফাতিমা রাদিয়াল্লাহু সন্তান ছিলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু। দুই ভাইয়ের মাঝে তিনি ছিলেন ছোট, হাসান ও হোসেন। আল্লাহ তাআলা তাদের উভয়ের উপর সন্তুষ্ট হন। হোসেন রাদিয়াল্লাহু এত বেশি তোতলাতেন, তার এত বেশি তোতলামি ছিল যে তিনি একটি বাক্যও শেষ করতে পারতেন না। একটি বাক্য শেষ করতে তার অনেক সময় লেগে যেত। তার উপরে সে ছিলেন একজন শিশু। একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে এটা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক ছিল। তার উপর তার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু ছিলেন অসাধারণ বাগ্মী ও সুভাষী। আল্লাহ প্রদত্ত তিনি বিশেষ গুণের অধিকারী ও বক্তা ছিলেন। চিন্তা করে দেখুন তো, ছোট ভাই হাসান রাদিয়াল্লাহু কেমন চাপ অনুভব করতেন যিনি এত বেশি তোতলাতেন। আমরা জানি যখন বাচ্চারা একটু বড় হতে শুরু করে 4 বা 5 বছরের সময়, তখন তারা কিছুটা সাহস অর্জন করে এবং সে সময় তারা অনেক কথা বলতে পছন্দ করে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীর সাথে বসেছিলেন আর তার দুই নাতিও তার সাথে বসেছিলেন। ছোট জন তখন এত বেশি তোতলাতো তিনি কিছুটা বলার চেষ্টা করছিলেন, কারণ তারা তাদের নানাজানকে অনেক ভালোবাসতেন। তারা তার সাথে অনেক কথা বলতো, সে কিছু বলার চেষ্টা করছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এত বেশি সম্মান করতেন যে কেউ যদি কিছু বলা শুরু করত তিনি চুপ করে থাকতেন। সেই সময় তিনি সেই ব্যক্তির দিক থেকে চেহারাই ফিরাতেন না, বক্তার কথা বলার সময় তার দিকে তাকিয়ে থাকতেন। এরপর হযরত হোসেন রাদিয়াল্লাহু কথা বলা শুরু করলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, তার দিকে ফিরলেন। ফলে সেখানকার সবাইও তার কথা শুনতে লাগলেন। সেই সময় শিশুটি এত বেশি তোতলাতে শুরু করলেন যে পরিস্থিতি কিছুটা বেমানান হয়ে উঠল। তাই কিছু মানুষ প্রকৃতিগতভাবে বদমেজাজি হয়ে নেয়, বিদ্বেষপরায়ণ হয়ে নেয়, এবং কিছু মানুষ প্রকৃতিগতভাবে একে অপরের দিকে তাকাতে লাগলেন। বাচ্চাটার জন্য তাদের খারাপ লাগছে, কারণ সে একটি বাক্য শেষ করতে পারছে না। পরিস্থিতি আসলেই কিছুটা বেমানান হয়ে উঠল। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বারের জন্য থামালেন না, বা তিনি তার বাক্যের শেষ অংশ বলে দিলেন না। এইদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করতে লাগলেন যে তিনি কেমন আচরণ করেন তা দেখার জন্য। তার বর্ণনা করেন যে তিনি মুচকি হাসি দিয়ে হোসেন রাদিয়াল্লাহুর দিকে তাকিয়ে থাকলেন আর চুপ করে তার কথা শুনতে লাগলেন। এটা শেষ করতে যদি 5 মিনিট সময়ও লেগে যেত তাও তিনি তোয়াক্কা করতেন না। তিনি হোসেন রাদিয়াল্লাহুকে তার বক্তব্য শেষ করতে দিলেন। হোসেন রাদিয়াল্লাহু যখন তার কথা শেষ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সবার দিকে ফিরলেন, কারণ সবাই তখন কিছুটা অপ্রস্তুত ও বেমানান হয়ে আছেন। তিনি সবার দিকে ফিরলেন এবং বললেন যে সে তার চাচা মুসা আলাইহিস সালাম থেকে এই গুণ পেয়েছে। মুসা আলাইহিস সালামের দিকে নির্দেশ করলেন, কারণ তিনিও তোতলাতেন। এই শিশুর জন্য খারাপ অনুভব করো না, বরং তাকে দেখে ঈর্ষা করো যে সে আল্লাহর একজন মহানবী হযরত মুসা আলাইহিস সালামের একটি বৈশিষ্ট্য ধারণ করে আছে। কি অসাধারণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে নেতিবাচক একটি জিনিসকে ইতিবাচক করে দিলেন। তিনি নিজেকে ওই বাচ্চার জায়গায় কল্পনা করে বুঝতে পারলেন যে ওই বাচ্চার জন্য কোন বিষয়টা ওই সময় দরকার ছিল। তার দরকার ছিল ভালোবাসা, সমর্থন এবং গ্রহণযোগ্যতা।
সে তখন যেমন ছিল এবং যেভাবে কথা বলতো তার জন্য। এমপ্যাথি নিয়ে সর্বশেষ যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি তা হলো খুবই আবেগপ্রবণীয় একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন বাশির রাদিয়াল্লাহু। তিনি ছিলেন একজন আনসারী। তিনি একটি সামরিক অভিযানে গমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানটিতে অংশগ্রহণ করেননি। তারা যখন অভিযান শেষ করে মদিনায় ফিরে আসতেন, তিনি মদিনার বাইরে গিয়ে তাদেরকে স্বাগত জানাতেন। তখন সকল বাচ্চারা যাদের পিতারা এইসব অভিযানে অংশগ্রহণ করত তারাও এগিয়ে যেত তাদের পিতাকে, ভাইকে, চাচাকে স্বাগত জানানোর জন্য। তো সবাই মদিনার বাইরে গিয়ে অপেক্ষা করছে তাদের আগমনের জন্য। আস্তে আস্তে সবাই এগিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার এগিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন এবং সবার শেষে একদম সেনাবাহিনীর পেছন থেকে সবার দিকে লক্ষ্য রাখতেন। এদিকে বাশির রাদিয়াল্লাহুর ছোট ছেলে একটি উঁচু পাথরের উপর উঠে তার বাবাকে খুঁজতে লাগলেন। তিনি দেখছেন সবাই এগিয়ে আসছে। তিনি সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন, তোমরা কি আমার বাবাকে দেখেছো? কিন্তু তার বাবাকে দেখা যাচ্ছে না। কাফেলার একদম শেষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। তিনি বুঝতে পারলেন যে এর মানে হলো তার বাবা ফিরে আসেনি। ছোট শিশুটি তখন কাঁদতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে তার পিতা ফেরত আসেনি, শহীদ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে থামলেন। তিনি তার বাহনে চড়ে আসছিলেন। থামালেন তিনি, বাচ্চাটিকে কোলে তুলে নিলেন, জড়িয়ে নিলেন তার বুকে। তিনি বাচ্চাটিকে এভাবে জড়িয়ে ধরে রাখলেন যতক্ষণ না বাচ্চাটির কান্না থামল। তিনি তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, কান্না করো না, চিন্তা করো না। তোমার যদি একজন পিতার দরকার হয়, তোমার পিতা আমি এবং আয়েশা হবে তোমার মাতা। এইভাবেই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজনের সন্তানকে আলিঙ্গন করে নিলেন। এটাই হলো মূলত এমপ্যাথি। লক্ষ্য করে দেখুন কিভাবে এটা একজন মানুষের আচার, আচরণ এবং চরিত্রকে সুন্দর করে তোলে। এই গুণটি ছিল নবুয়াতি চরিত্রের একটি কেন্দ্রীয় দিক। আসুন আমরা আজ থেকেই নিজের ভিতরের এমপ্যাথিকে জাগ্রত করার চেষ্টা করি, যাতে মৃত্যুর পর এই এমপ্যাথি আমাকে যেন অন্তত সাময়িক সময়ের জন্য হলেও কবরের আযাব থেকে রক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে যতই শুনি, যতই জানি, ততই হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে একটি বার আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। যদিও আপনাকে কখনো দেখিনি, শুধুই শুনেছি আর অনুভব করেছি। এখনো প্রতিটি দিন একটি আশায় বেঁচে থাকি যে দুনিয়াতে একটি বার আপনার সাক্ষাৎ পাবো ইয়া রাসূলুল্লাহ। অনলাইনে এই 5-10 মিনিটের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদের কাছে ইসলামের চিন্তার খোরাক পৌঁছে দেওয়া। এখন আপনি কি করে আপনার নিজের জীবনকে সুন্দর করবেন, ইসলামকে আরো গভীরভাবে জানবেন, কোত্থেকে জানবেন, কি করে আপনার নিজের জীবনকে সুন্দর করে সাজাবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনারই।